আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকে একটা খুশির খবর আছে। খুশি খুশি খুশি। খুশির খবরটা যদি বন্ধুদেরকে না দেই তাহলে এটা হয় না। বন্ধু মানেই তো দুঃখ খুশি দোনোটা মিলিয়ে থাকবে, দুঃখেও থাকবে খুশিতেও থাকবে। তো যেহেতু বলেছিলাম এই ফেসবুক পেজটা আমি যেরকম, প্রত্যেক ফলোয়ার সেম এটার মালিক। কোনো পরামর্শ, কোনো ভুল ত্রুটি হয়ে গেলেও আমাকে পরামর্শ দেবে, ভাল লাগলেও কমেন্টস করবে। আর এই পেজটা থেকে আমি আমার বিজনেসকে প্রমোট করছি, কিন্তু তার পাশাপাশি এটা থেকে সামাজিক কিছু কাজ করব। তো দু একটা দেখিয়েছি, হয়তো আরও করব তোমরা এইভাবে সাথ দিলে। তো আজকে যে খুশির খবরটা হলো, 5,000 ফলোয়ার হলে মনিটাইজেশন খুলে দেয়। সত্যিই খুশির খবর যে আমাদের 5,000 ফলোয়ার হয়নি, আমাদের মাত্র 1400 ফলোয়ার। কিন্তু আমাদের ওয়াচ টাইম যা আরও কী কী লাগে সব ফিল আপ হয়ে গেছে। আমাদের 60,000 মিনিট অলরেডি ফিল আপ। 5,000 ফলোয়ার বাদ দিয়ে বাকি যেগুলি সবগুলি ফলো আপ হয়ে গেছে আমাদের। তো মনিটাইজেশন খুলে দিয়েছে ফেসবুক। আমার সবচেয়ে বড় খুশির খবর হলো মনিটাইজেশন খুলে দিয়েছে। 5,000 না হলেও আমরা এখন মনিটাইজেশন চাইলে করতে পারি। তো এই খবরটা নিশ্চয়ই খুশির, তো বন্ধুদেরকে বলতে হবে। তো এই জন্য আজকে তোমাদের সামনে চলে এসেছি। তো 5,000 ফলোয়ার না হলেও মনিটাইজেশন আমরা এখনই নিচ্ছি না। তো নিচ্ছি না, আমি ডিসিশন নিয়েছি। যদি কোনো অভিজ্ঞ কেউ শুনে থাকো, করে নেব কি সেটাও জানাবে। তার ফাঁকে যেটা বলছি, আমরা আজকের দিনে একটা বড় ডিসিশন নিয়েছি। সায়ন রেডিমেড সেন্টার এখন থেকে প্রায় আশপাশের সমস্যা নিয়ে কিছু কথা বলি। সমস্যা যেমন দু একটা দেখিয়েছি আমি, যে যাদের প্রবলেম তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। দুটো ক্যামেরাতে এনেছি, দুটো ক্যামেরাতে আনিনি। কেন আনিনি? ক্যামেরাতে না আনলে আমার মন থেকে মনে চাচ্ছিল যে ক্যামেরাতে আনলে ভাল লাগছে না। কিন্তু এখানে একটা প্রবলেম চলে এসছে। আমি দেখেছি যেই বিষয়টা ক্যামেরাতে এসে আমি পোস্ট করেছি, ওখানে দেখা যাচ্ছে আমি যে 10,000 টাকা দিয়েছিলাম, আমি 2 টাকা 5 টাকা যা পেরেছি দিয়েছি, তার পাশে দেখা যাচ্ছে ও ভিডিও দেওয়ার কারণে আরও কিছু পেয়ে যাচ্ছে, আমার দোকানে এসে দিয়ে যাচ্ছে। এখন আমি যে ভিডিও করে দিলাম না, ওটা কিন্তু পাচ্ছে না ও আর কিছু। তো এখন তো আমি বলেছি আমি ভিডিওতে আসতে চাই না, ওদেরকে দেখাতে চাই না। এখন তোমরা ডিসিশন দেবে, আমাকে কমেন্টস করবে, আমি কি ভিডিও আসাটাই ভালো হবে নাকি না দেখানোটাই ভালো। আমি চাচ্ছিলাম না না দেখানো, কিন্তু না দেখালে তো ওই যে সমস্যা, ও তো কিছু পাচ্ছে না। মনে আছে কি তোমাদের, আমি একটা আনোয়ার হোসেন বলে একটা পেশেন্টের, ব্রেন টিউমারের পেশেন্টের একটা ভিডিও করেছিলাম। এটা অনেক বড় ডাক্তারের হাতে পৌঁছে গেছিল, ইভেন কি আমাদের মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে গেছিল। তারপরে গিয়ে আপনার আমাদের বর্তমান সাংসদ বিপ্লব কুমারজি একটা চিঠি ইস্যু করেছিল, চিঠি আমার হাতে এসে পৌঁছেছিল। এই যে বিষয়টা, এটা কিন্তু আমি ভিডিও না করে যদি 10,000 টাকা দিয়ে দিতাম তাহলে অতগুলি সম্ভব হতো না। এখন দেখছি যদি ভিডিও করে দিই তাহলে ওনাদের কিছু হেল্প হয়ে যায়, আর আমার ভিডিওটা অনেক ভিউ চলে আসে। তো ভিউ চলে আসলে এখান থেকে 2 টাকা হলেও ইনকাম হবে, 2 টাকাটাও ওকে আমরা হেল্প করতে পারবো। আর আগে থেকেই বলেছি, নতুন বন্ধুরা তো এখন বুঝতে পারবে না কেন এই কথাগুলি বলছে। আমি বলেছিলাম এই পেজ থেকে যদি 2 টাকাও ইনকাম আসে, এই 2 টাকাও আমরা হেল্প করব, আমরা নেব না। যা করব যা আসবে এখান থেকে, আমরা যে ডিসিশনটা আজকে নিয়েছি, আমরা ডিসিশন নিয়েছি আজকে সায়ন রেডিমেড সেন্টার প্রত্যেক দিন এখন থেকে
যা দোকান খুলবে এখান থেকে যা ইনকাম করবে ডেলি, তার থেকে কিছু একটা, এটা 50 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে, 10 টাকাও হতে পারে, প্রত্যেক দিন আলাদা করে রাখবে। এটা কোনো না কোনো সামাজিক কাজে খরচা করবে। এটা আজকে একটা ডিসিশন আমরা নিয়েছি। তো এই জন্য বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, তোমরা আমাদেরকে যেভাবে সাথ দিচ্ছ, আর নতুন বন্ধু যারা চলে আসবে, আমার এই ভিডিওটা শেয়ার করে দিলে, কোনো বন্ধুরা নতুন যারা ফলো করেনি এখনও পেজটা, আমি আশা রাখবো তারা পেজটা ফলো করে দাও। আর আমাদের যত ভিউজ বেড়ে যাবে, তাহলে আমরা যে টার্গেট নিয়ে আছি ওখানে পৌঁছে যেতে পারবো। আর কোনো একটা আশপাশে কোনো সমস্যায় আছে, কোনো একটা, বা তোমাদেরও কোনো জানা থাকলে সত্যিকারের সমস্যা আছে, আমাকে ইনফরমেশন করবে। আমরা সায়ন রেডিমেড সেন্টারের পক্ষ থেকে আমরা ভিজিট করব। ওদের যদি সত্যিই সমস্যা হয়, আমাদের মতো আমরা যতটুকু পারি ওকে হেল্প করব। এটা আমাদের প্রতিজ্ঞা, এটাই আমরা ডিসিশন নিয়েছি। তো বন্ধুরা, ব্যবসার জায়গায় ব্যবসা থাকবে। অনেকে হয়তো মনে করতে পারে ও ব্যবসাকে প্রমোট করছে। আমি আগে থেকেই বলেছি, আমি ব্যবসাকেই প্রথম প্রমোট করছি, কারণ আমার ব্যবসাই মেইন। আমি ব্যবসায়ী মানুষ, আমার ব্যবসা। তার ফাঁকে এটা যখন খুলেছি তখন দেখেছি আমি ব্যবসা থেকেও কিছু কাজ করা যায়। তো আমার পেজ থেকে যদি আমি এই কথাগুলি বলি, আপনারা যদি দেখেন এখান থেকে, আমি যদি এখান থেকে ভিউজ পেয়ে আরও 10টা টাকা ইনকাম হয়, এই 10টা টাকা সমাজের কোনো কাজে খরচ করতে পারি, তাহলে এটা কি খারাপ কাজ? আমি আশা করি নিশ্চয়ই খারাপ কাজ না। আর যদি খারাপ হয়ে থাকে এই কাজ, তাহলে এরকম খারাপ কাজ আমি করতে চাই। আর তোমরা যদি মনে করো যে আমার খারাপ কাজটাকে সাপোর্ট করবে, তাহলে তোমরা এই পেজটাকে ফলো করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও। তো বন্ধু, অবশেষে এটাই বলবো, সবশেষে একটা কথাই বলবো, যে তোমরা প্রত্যেকেই যদি আমার ভিডিও দেখো, আর যদি লাইক কমেন্টস না করো, তাহলে আমি বুঝতে পারি না আমার ভিডিওগুলি ঠিকই আছে নাকি আমি ভুল করছি। আজকের ভিডিওটা কমসে কম বন্ধুরা কমেন্টস করে জানাবে, আমি যে ডিসিশনটা নিচ্ছি এটা ঠিকই করেছি না ভুল করছি। তো এটাই বন্ধু, লম্বা করলে ভিডিও আবার দেখতে চাই না। তো আজকের ভিডিও আর লম্বা নয়, সামনের দিকে আমার পেজের মনিটাইজেশন যেদিন হয়ে যাবে, তখন আবার তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। আমরা এখন ডিসিশন নিয়েছি, না এত সহজে করে নেব না, এত তাড়াতাড়ি করব না। আমাদের কিন্তু মনিটাইজেশন অপশান খুলে দিয়েছে, আমরা চাইলে এখন করে নিতে পারি। তা আমার এই ফেসটা আমি করছি না, আমার উপরে থেকে একজন আছে, দাদা ওখান থেকে দেখছে এটা আগরতলা, তো দাদাই ডিসিশন আমাদেরকে দিচ্ছে। আমি এসব সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, দাদা যা বলবে তাই হবে, তাই করব আমরা। তো বন্ধুদের, আসসালামু আলাইকুম। আজকে এতটুকু, নেক্সট আবার চলে আসবো কোনো একদিন।